আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে একটা ম্যাথ সলভ করা। তো আমাদের এরকম কয়েকটা ডেটা দেওয়া থাকবে। আমি এখানে জাজম করছি যে পাঁচটা ডেটা ডেটা আছে আমাদের। একটা হচ্ছে হাওয়ার্স, একটা হচ্ছে সিজিপিএ। এক্সটা হচ্ছে ইনপুট, এখানে হাওয়ার্সটা হচ্ছে ইনপুট, আর হচ্ছে ওয়াইটা হচ্ছে কি আউটপুট। এখানে বলছে কি পারফর্ম টু ইটারেশন অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য আপডেট ডাব্লিউ অ্যান্ড বি। এখানে ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে ওয়েট এন্ড বিটা কি বায়াস, অর্থাৎ আমাদের এরকম একটা ইকুয়েশনটা বের করতে হবে যে ডাব্লু এক্স প্লাস বি। এখানে আমাদের কি করতে হবে, আমাদের দুইটা ইটারেশন পারফর্ম করতে হবে এবং আমাদের আইডেন্টিফাই করতে হবে ডাব্লু এবং বি এর ভ্যালুটা। তো এটা কিভাবে করা যায় দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশন গুলো বের করতে হবে। এটা কিভাবে করা যায়, আমরা তো জানি কস্ট ফাংশন, তাই না? কস্ট ফাংশন আমরা কি বের করছিলাম এর আগে। আমি একটা দেখাই যে ডাব্লু বি ইকুয়াল 1/2n সামেশন আই ইকুয়াল 1 থেকে n। আর এখানে কি ডাব্লু এক্স প্লাস এটা কি বি মাইনাস টি। টি মানে টার্গেট, অথবা এখানে এটাও ধরতে পারেন যে ওয়াই, এটাও ধরা যাবে, কোনো সমস্যা নেই। আমি আমি এখানে ওয়াই টি ধরতেছি, অর্থাৎ আমি এটাকে বাদ দিয়ে এখানে আমি টি লিখতেছি। টার্গেট অথবা ওয়াই যে কোনো একটা বললে কোনো সমস্যা নেই। এখানে কি স্কোয়ার। এখন যদি আমি এটাকে পার্শিয়াল ডেরিভেশন করি তাহলে কি হবে, যে ডাব্লু ডেল 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 ডাব্লু জে। এটা পার্শিয়াল ডেরিভেশন করলে হবে কি, এখানে টুটা চলে আসবে সামনে, ডিভাইড বাই 2n। এখানে হবে কি 1 থেকে n, আর ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। আর এখানে এটাকে পার্শিয়াল ডেরিভেশন করলে এটাকে এখানে পাবো হচ্ছে জাস্ট এক্স। ওকে। আর এখানে কি, যদি আমরা আমি আমি একটু ডিটেলস না করে একটু শর্টকাটে করছি আর কি, কারণ এখানে আমার ডিটেলস করার দরকার নেই। এখানে এর আগের ভিডিওতে ডিটেলস করে দেখাইছি, তো চাইলে ওটা দেখতে পারেন। আহ যদি বি কে পার্শিয়াল ডেরিভেশন করি তাহলে কি হবে, ডেল বি যে, এখানে এখানে তো টু টু কাটা যাবে। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে যে 1/n সামেশন অফ আই ইকুয়াল 1 n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। আর এখানে এটাকে পার্শিয়াল ডিভিশন করলে, বির সাপেক্ষে পার্শিয়াল ডিভিশন করলে এখানে হবে যে 1। এগুলো হচ্ছে তখন হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে 0 হবে। জাস্ট এটাকে পার্শিয়াল ডিভিশন করলে এখানে জাস্ট হবে কি 1 হবে। তো এখানে 1 লেখার থেকে না লেখা বেটার। তো এটা হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা এইভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্টটাকে আপডেট করি, অর্থাৎ আমাদের তাহলে কি ডাব্লিউটা কিভাবে আপডেট হবে, ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস ডেল ডেল ডাব্লিউ জে। আর বির ভ্যালুটা কিভাবে আপডেট হবে, বি বি মাইনাস ডেল 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 বি জে, যেটা হচ্ছে কস্ট ফাংশন। ওকে। তো আমাদের ডেটা পয়েন্ট গুলো কি কি দেয়? আমাদের কিন্তু এই ইকুয়েশন দুটা লাগবে, অর্থাৎ আমাদের এইটা আর এটা লাগবে মাস্ট। এটাও লাগবে, এটাও লাগবে, আর বা এটাও লাগবে, এই চারটাই লাগবে আর কি। তো আমি এখন কিভাবে সলভ করে দেখাচ্ছি কোশ্চেনটা। আমাদের ডেটা পয়েন্ট কি কি দেওয়া আছে। ওকে। তো আমাদের এখানে লাগবে কি কি, আমাদের প্রথম প্রথম ইনিশিয়াল। আচ্ছা, প্রথমে আমাদের এখানে বলছে টু ইটারেশন। তো প্রথম ইটারেশন এত কিছু বলা নাই, তো আমি এখানে ডাব্লু আর বি ভ্যালুটা প্রথমে 0 ধরতে পারি। আর যদি কিছু বলতো যে, এখানে তো ডাব্লুর ভ্যালুটা বলা নাই, তাই না?
তো আমি এখানে ডাব্লু আর বির ভ্যালুটা প্রথমবার কি করতে পারি, জিরো ধরতে পারি। আর যদি কোশ্চেনে কোশ্চেনে বলা থাকতো যে ডাব্লু আর ওয়াইড এর একটা পার্টিকুলার ভ্যালু দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা তখন ওই ডাব্লু আর বির ভ্যালুটা তখন ধরে নিতাম। তো ওই নিশ্চয় যেহেতু জানে, তাহলে কি ধরতে হবে, ডাব্লু আর বির ভ্যালুটা জিরো ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। তো ডাব্লু আর বির ভ্যালুটা যদি আমরা জিরো ধরি, তাহলে আমরা প্রেডিক্ট করবো কিভাবে? তাহলে কি আমাদের প্রেডিক্টেড আউটপুটটা কি হবে, কি ডাব্লু এক্স প্লাস বি, এটা না? তো এটা দিয়ে তো আমরা আউটপুট জেনারেট করি, তাই না? তাহলে এখন দেখেন, তাহলে কি প্রথম এটা এটা কি ইটারেশন ওয়ান, ইটারেশন ইটারেশন ওয়ান। ওকে, তাহলে প্রথমে আমরা কি প্রেডিক্ট করতেছি, ডাব্লু এক্স প্লাস বি। যেহেতু আমি কি বলছি, প্রথম ইটারেশনে আমি ডাব্লু আর বিটা কি ধরছি, জিরো ধরছি, তাহলে কি ডাব্লু ইকুয়াল জিরো, দেন বি ইকুয়াল কি জিরো বলছি, তাই না? তাহলে এখন দেখেন, যেহেতু ডাব্লুর ভ্যালুটা জিরো, জিরোর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে অবশ্যই জিরো হবে, তাই না? আর বির সাথে জিরো মাল্টিপ্লাই করলে জিরো হবে, তাই না? তাহলে আলটিমেটলি কিন্তু এই পুরো কলামটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ডাব্লিউ ভিতরে জিরো হয়, তাহলে এক্স এর ভ্যালু কত, 0.5, জিরো। বির ভ্যালুটা জিরো, তাই না? তাহলে এখানে কি হবে, জিরো। সেম ভাবে এটাও কিন্তু জিরো হবে। ডাব্লিউর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু কত, ওয়ান, জিরো। বির ভ্যালু তো জিরো, তাহলে জিরো। ডাব্লিউর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু টু, তাহলে কি এটাও জিরো হবে। অর্থাৎ আলটিমেটলি এই পুরো কলামটা আমাদের জিরো হয়ে যাবে প্রথম ইটারেশনে। তাহলে কিন্তু আমাদের এটুকু কাজ শেষ, ডাব্লু এক্স প্লাস বি, এটুকু বের করা কমপ্লিট। এখন আমরা কি বের করবো, ডাব্লু এক্স বি মাইনাস টি। আমি বলছি এখানে আমরা এটাকে টি ধরবো আপাতত এখানে। তাহলে কি বের করবো এখন, ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। এটা বের করলে কি হবে, এখানে কি জিরো, ডাব্লু এক্স প্লাস বি এটা কি জিরো, জিরো মাইনাস 1.8 কত, -1.8 না? তাহলে -1.8। তারপর কি জিরো মাইনাস টু, -2। তারপর কি জিরো -2.5, -2.5। জিরো -3.2, -0.32। 0.32, জিরো -3.7, -3.7। তাহলে দেখেন আমার কিন্তু এই ইকুয়েশন আমার কিন্তু এতটুকু করা কমপ্লিট। এতটুকু করা কমপ্লিট না? এখন কি করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে এটাকে, এটা বের করার জন্য। তাহলে কি ডাব্লু এক্স, ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। আমরা কিন্তু এতটুকু বের করছি, তাই না? এতটুকু কিন্তু আমরা অলরেডি আমরা এটুকু এখান থেকে বের করছি। এখন কি করব, এটাকে আমরা এক্স থেকে গুণ করব। তাহলে গুণ এক্স, এক্স অর্থাৎ -1.8 গুণ কত, এক্স এর ভ্যালু কত, 0.5। তাহলে এটা গুণ করে দিয়ে কত আসে, -1.8, -0.5 গুণ -1.8, এটা আসতেছে -0.9, -0.9। এটা কত আসে, ওয়ান। এটার সাথে ওয়ান করলে কত হবে, -2। এটার সাথে কত হবে, আই গেস 5 হবে, -5। এখানে কত হবে, 4 টাইমস 3.2 মাইনাস 12.8, -12.8। ওকে। আর এখানে কি 5 এর সাথে -3.7, 5, 3.7 -18.5, -18.5। ওকে। তাহলে এখন কি করতে হবে, আমাদের কিন্তু এতটুকু করা কমপ্লিট। এখন আমাদের কি সামেশন করতে হবে। তো এটার সামেশন তাহলে কি করব, এই পুরোটা যোগ করব। এটা যোগ করলে কত পাওয়া যায় দেখি, 0.9 প্লাস 2 প্লাস 5, 12.8 প্লাস 18.5। এটা আসতেছে হচ্ছে -43.7,
43.7। আমাদের কিন্তু এইটুকু বের করা কমপ্লিট, তাই না? এইটুকু বের করা কমপ্লিট, এইটুকু। আমরা কিন্তু এখনো এন দিয়ে ডিভাইড করি নাই, এটা কিন্তু করতে হবে। আর এইখানে এই বির ফাংশনটা যেটা, এখানেও কিন্তু এই সামেশনটা বের করতে হবে। তাহলে এটারও সামেশনটা বের করে ফেলি। এখানে কত আসে? 1.8 প্লাস 2.5 প্লাস 3.2 প্লাস 3.7, এটা আসতেছে হচ্ছে 13.2। 13.2। ওকে। আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা কি এখানে। আমি একটা জিনিস ভুল করছি যে আমি এখানে আলফা দিয়ে গুণ করি নাই। আমাদের প্রিভিয়াস যে ভিডিওটাতে সেটা তো আমি সেম কাজই করছি, এখানে আমি আলফা দিয়ে কোনো গুণ করি নাই। সো এখানে একটা আলফা এখান থেকে গুণ করতে হবে, অর্থাৎ এটার সাথে কি একটা আলফা গুণ করতে হবে। আলফা, আলফা, এই আলফাটা কি, এটাকে বলা হচ্ছে লার্নিং রেট। তো এটার ভিতরে যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, না দেওয়া থাকলে সবসময় আলফা ভ্যালুটা কি করবেন, 0.01 ধরে নেবেন, 0.01। আর যদি কোশ্চেনে বলা থাকে যে আলফার ভ্যালু এত, তাহলে আলফার ভ্যালুটা ওই ভ্যালুটাই কনসিডার করবেন। যেহেতু বলা নাই তাহলে কি করবেন, আলফা ভ্যালুটা ধরবেন যে 0.01। ওকে। আমাদের কিন্তু এখনো কিন্তু এতটুকু বের করা কমপ্লিট হয় নাই। তাহলে আমাদের ডেল ডেল ডাব্লু জে, এটা কি হবে? এটা হবে যে এই ভ্যালুটা -43.7 ডিভাইডেড বাই আমাদের এন এর ভ্যালু কত? 1 2 3 4 5, 5। তাহলে 5 দিয়ে ভাগ করব, এটা হবে। আর কি হবে? ডেল ডেল বি জে, এই ভ্যালুটা কি হবে? এ হবে -13.2 ডিভাইডেড বাই 5। তাহলে ভ্যালুটা দেখি কত আসে। আহ -43.7 ডিভাইডেড বাই 5, 8.74 মাইনাস, এটা কত আসে? এটা আসে হচ্ছে 30.2 ডিভাইডেড বাই 5, -2.64, -2.64। ওকে। তো আমাদের এই ইকুয়েশনে আমাদের কিন্তু এইটুকু বের করা কমপ্লিট। এখন কি করতে হবে? আলফা দিয়ে গুণ করতে হবে। আলফা দিয়ে গুণ করি, আলফা আমি কত ধরছি আমি, কত বলছি? 0.01। তাহলে 0.01 এখন গুণ করেন। 0.01, এটাকেও 0.01 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আলফা, তখন আলফা লিখতে হবে আবার এখানে। এখানেও কি করতে হবে? আলফা দিয়ে গুণ, আলফা লিখতে হবে। এটা তো হচ্ছে সেকেন্ড, পরের লাইনে এই কাজটা করবেন। আমি একবারই দেখাচ্ছি এখানে 0.01। তাহলে কত আসে দেখি। 8.74 টাইমস 0.01, এটা আসতেছে হচ্ছে 0.0874, 874। এটা কিন্তু এখানে মাইনাস হবে। আর এখানে কত আসে? এখানে আই গেস আসবে হচ্ছে 2.64.01। এটা আসবে হচ্ছে -0.0264। এখন কি করতে হবে? এখন আমি বলছি কি বলছি, মাইনাস করতে হবে। এই যে ডাব্লু ইকুয়াল ডাব্লু মাইনাস ডেল ডাব্লু, ডেল 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 ডাব্লু যে আলফা, এটাকে বিয়োগ করতে গেলে এটা কি, তাহলে আলফা ইকুয়াল কি লেখা যায়? আলফা ডাব্লু ইকুয়াল ডাব্লু মাইনাস ডেল ডাব্লু জে লার্নিং রেট। আমাদের ইনিশিয়াল আমরা কি ধরছিলাম? ডাব্লু ভ্যালুটা 0 ধরছিলাম না আমরা এখানে? এই যে 0 ধরছিলাম এখানে ডাব্লু ভ্যালুটা। তাহলে ইনিশিয়াল প্রথম স্টেপে কি 0 ধরছিলাম, 0, এখানে মাইনাস, আর এই মাইনাসে কি 0 মাইনাস এই ভ্যালুটা 0.0874। তাহলে কি হবে আলটিমেটলি? ডাব্লু ভ্যালুটা কি পাচ্ছি? প্রথম ইটারেশনে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 0.0874।
0.874। ওকে। আর তাহলে এই সেম ভাবে এখানে বিভ্রাটটা পাবো হচ্ছে এখানে মানটা বসাইলে আমরা বিভ্রাটটা পাবো হচ্ছে যে প্লাস 0.0264। তাহলে এটা আমাদের কি গেল, এটা হচ্ছে প্রথম ইটারেশনটা চলে গেল। এখন কি করতে হবে, সেকেন্ড ইটারেশনে যাইতে হবে আমাদের, কারণ কোশ্চেনে বলছে পারফর্ম টু ইটারেশন। তাহলে কিন্তু প্রথম ইটারেশনটাও কমপ্লিট এখন। তাহলে কি করতে হবে, সেকেন্ড ইটারেশনে যাইতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের এই ডেটা সেটটা লাগবে। এখানে হচ্ছে সেকেন্ড ইটারেশন। এটা তো আমি কি ধরছি। ওকে। তাহলে এই সেম প্রসিডিওরে আবার কি করতে হবে, WX+B। তাহলে এখানে WX+ কি ধরি, WX এখানে তাহলে কি এইরকমই যেই হবে, যেভাবে করছে হবে WX+B, WX+B। তাহলে এখন বলেন তো ডাব্লিউটা এখানে কত, এখানে ডাব্লিউটা হচ্ছে কত, 0.0874। আর বিলভোটা কত, 0.0264 হবে, তাই না? তাহলে এখন দেখেন, এখন যদি আমি গুণ করি, আমি জাস্ট এখানে একবার দেখাই, এখানে একবার দেখায়, তারপর আমি করতেছি। এখানে ডাব্লিউটা কত পাইছে, 0.0874। তারপর কি বলছে, এক্স, এখানে এক্সটা কি, এই যে এইটা 0.01। এই রোটার জন্য 0.01, এই সেকেন্ড রোর জন্য 1, থার্ড রোর জন্য 2, ফোর্থ রোর জন্য 4, ফাইভ রোর জন্য 5। তাহলে প্রথম যেহেতু রো, এটা প্রথম রো না, তাহলে কি 0.05 টাইমস 0.5 প্লাস কি বি, আমি বিটা কত পাইছি, 0.264। 0.0264। ওকে। তাহলে এখানে ভ্যালুটা কত আসে, 0.0874 প্লাস 0.0264। এটা আসতেছে হচ্ছে 0.0701। পরেরটার জন্য আসবে হচ্ছে 0. তখন কিন্তু এক্সটা হবে, এখানে হবে ওয়াইটা হবে 1 পরেরটার জন্য। এটা হবে যে 0.113। পরেরটা হবে যে, পরেরটা কি 2 বলছে, তাহলে এটা হবে 0.201। 201। পরেরটা হবে 0.376। 0.376। পরেরটা হবে 0.46। 0.463। ওকে। এখন তাহলে কি করব, এটাকে আমি এখানে মুছে, এটা লাগবে না তো আমাদের, এটা just দেখানোর জন্য আমি এটা লিখছিলাম এখানে। আমাদের কিন্তু এই কলামটা কমপ্লিট, WX+B। এখন কি করতে হবে, এটা বের করতে হবে, WX+B - T। WX+B - T। টিটা কি আমাদের এই টার্গেট যেটা, এটা ওয়াইটা, আমি এখানে এটা টি ধরছি। তাহলে এখন এটা বের করেন, দেখি কত আসে। 0.071 মাইনাস 1.8 আসছে কত, -1.72, -1.72।
তারপর কি 0.0113 -2 মাইনাস 1.98 পরেরটা 0.201 -2.5 -2.299 পরেরটা 0.376 -3.2 মাইনাস টু পয়েন্ট -2.82 824 পরেরটা 0.463 -3.7 মাইনাস থ্রি পয়েন্ট -3.237। ওকে, এটা কিন্তু কমপ্লিট। এখন কি করতে হবে? এক্স দিয়ে গুণ করতে হবে, এটাকে এই কলমটা বের করতে হবে। তাহলে কি, এটা তো বের করছি, এখানে জাস্ট কি করব, জাস্ট ডাব্লিউ এক্স প্লাস বি মাইনাস টি টাইমস এক্স। এক্সটা কোনটা? এই এক্সটা কিন্তু। তাহলে 1.72 টাইমস 0.5, এটা আসলে কত? 0.86 মাইনাস 0.86 1.988। এটা এটা তো হচ্ছে এটাই থাকবে, যেহেতু ওয়ান আছে। 1.988 টু 2.99 4 পয়েন্ট মাইনাস 4.598 598। এটা আসে কত? মাইনাস মাইনাস 2.824 টাইমস 4 মাইনাস 11.296 296 5 গুণ 3.237, এটা আসতেছে হচ্ছে 16 মাইনাস 16.185। এখন কি করতে হবে? এই সবগুলোকে যোগ করতে হবে। তাহলে এটা প্রথমে যোগ করি, দেখি কত আসে। প্রথমে কি আছে? 1.72 প্লাস 1.988 প্লাস 2.299 প্লাস 2.824 প্লাস 3.237, এটা আসতেছে হচ্ছে 12.068 হবে কি মাইনাস এখানে। এটা কত আসে দেখে? 0.86 প্লাস 1.988 প্লাস 4.598 প্লাস 11.296 প্লাস 16.185, এটা আসতেছে হচ্ছে 34.92। এটা কি হবে? মাইনাস হবে। এখন কি করতে হবে? এখন কিছুই না, এখানে এন দিয়ে ভাগ করতে হবে প্রথমে। এটা আমি একবারেই করবো, এখন এটা আর বেশি টাইম নেব না। এটা কি, এখানে কি বলছিলাম? এই যে এইভাবে, যে এটাকে বের করি, এটুকু। আচ্ছা, এখানে ভাগে করি, সমস্যা নেই। এখানে কি, যদি এখানে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? এখানে যদি -12.068 ডিভাইডেড বাই 5, এটা আসতেছে হচ্ছে 2.41। এটা এখানে লিখি -2.41। এটা আসবে কত যদি 5 দিয়ে ভাগ করি? কারণ 5 ভাগ করছি কেন? কারণ আমাদের এখানে টোটাল ডেটা পয়েন্ট কয়টা? 5টা, সেখানে 5 দিয়ে ভাগ করতেছি। 34.92 ডিভাইডেড বাই 5, এখানে হবে যে 6.98। 6.98। তাহলে এখন কি করতে হবে?
ডাব্লু ইকুয়াল, এটা হচ্ছে সেকেন্ড ইটারেশনের জন্য ডাব্লুটা ডাব্লু মাইনাস আলফা ডেল ডেল বি সে। তাহলে এখানে ভ্যালুটা বসাই দেই। প্রথমে আমাদের ডাব্লু ভ্যালুটা কত ছিল, মানে ডাব্লু ভ্যালু কত কত ছিল এখানে, তো পেয়েছিলাম এখানে আমরা এই প্রথমটা 0.0874, 0.0874, তাই না? 0.0874 টাইমস আলফাবেটটা কত বলছি এখানে, 0.01 বলছি, তাই না? 0.01। আর এটার ভ্যালু কত পাইছি আমরা, আহ এটা হলো কত পাইছি আমরা এখানে, এই যে এইটা পাইছি 6.98, 6.98 গুণ, ও এখানে এখানে যে মাইনাস মানে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। এটা অর্থাৎ এই মাইনাসটা আর এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে মান বসানোর পরে। 0.01 টাইমস 6.98, তাহলে এটা থেকে কত আসতেছে এখানে, হিসাব করে দেখি। 0.01 গুণ 6.98 প্লাস 0.0874, এটা আসতেছে হচ্ছে 0.1572। সেম ভাবে যদি বিটা বের করতে চাই তাহলে কি হবে, বি আমাদের বি ভ্যালুটা কত ছিল আগে প্রথমে, আহ ছিল হচ্ছে যে কত পেয়েছিলাম এখানে, এই যে 0.264, 0.0264, 0.0264, 0.0264। আর সেম ভাবে এখানে ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেজন্য এখানে হচ্ছে প্লাস। এখানে তার লার্নিং রেট কত বলছে, 0.01 টাইমস কি, এখানে কি আছে কত পাইছি আমরা, 2.41 এই ভ্যালুটা কত আসে, 0.01 গুণ 2.41 প্লাস 0.0264, এটা আসতেছে হচ্ছে যে 0.0505।